নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবার চলে এলাম। ফার্স্ট পাতে তো খেয়ে নিলাম শাক সিদ্ধ, লঙ্কা সিদ্ধ দিয়ে মেখে। এটা কে কে খাও বলো তো তোমরা, শাক সিদ্ধ? আমার তো শাক মানে রান্নার যে শাক প্রপার ভাজাটা, ওটাতে গেলে সিদ্ধটাই বেশি ভালো লাগে। তারপরে তো কুমড়ো সিদ্ধ একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে মেখেছিলাম, ওটাও খেয়ে নিলাম। আমার জানো তো সিদ্ধ সাদটা খুবই ভালো লাগে। আর আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমি একটু সবুজ শাকসবজি রাখার চেষ্টা করি। আজকে তো সেরকম সবুজ কিছু ছিল না, তাই শাকটাই রেখেছি। ওটা তেল দিয়ে ভাজেনি, সিদ্ধই করেছিলাম। শাক সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর এটিতে দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ আছে। তারপরের পদে নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে কুমড়োর ছক্কা। আমার তো চিংড়িটা দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু মাছের মাথা হলেও কম যায় না। কিন্তু ছোলা দিয়ে আরেকটা হয়, কিন্তু ওটা আমার অতটা বেশি ভালো লাগে না। আমার তো সবথেকে ভালো চিংড়ি, দেন মাছের মাথা। তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কুমড়োর ছক্কা হলে তো আর কিছুই আমার চাই না, এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তারপরে দেখতে থাকো আরও কি কি পদ আছে। কুমড়োর ছক্কা দিয়ে শেষ। তারপরে নিলাম একটু ডাল, আর মাছের তরকারি থেকে মাছটা তুলে নিলাম, কারণ পেটে আর জায়গা নেই যে দুটো আলাদা আলাদা করে খাবো। কুমড়ো দিয়েই পুরো পেটটা আমার ভরে গেছে। যাই হোক, ওজন্যই মাছ আর কুমড়োটা আলাদা, ডালটা আলাদা আলাদা করে নিলাম, মানে না নিয়ে একসাথেই নিয়ে নিলাম। এটা দিয়ে এবার পুরোটা খেয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ভাতটাই টপাস টপাস করে খাওয়া হয়ে গেল। কী বলতো, মাছের কাঁটা বাছতে না একটু টাইম লাগে, এর জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি চাইলে পারতাম এডিটিং করে কেটে দিতে, কিন্তু আমি তোমাদের সাথে রটাই শেয়ার করতে চাই। ঠিক আছে, আজকের মতন এইটুকু, টাটা।